একই সঙ্গে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ ও ভারত। মূল পর্বে খেলা নিশ্চিত হওয়ার কয়েকদিনের মাথায় এশিয়ান কাপের প্রস্তুতির পরিকল্পনা ঘোষণা করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। কিন্তু এখনও মুখে মুখে আটকে আছে বাংলাদেশ নারী দলের প্রস্তুতি নিয়ে বাফুফের পরিকল্পনা। এশিয়ান কাপে অভিষেক হতে যাওয়া বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। বাংলাদেশ গ্রুপে পেয়েছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি চীন ও উত্তর কোরিয়াকে, সঙ্গে আছে ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা উজবেকিস্তান। এরপরও অভিষেক আসর থেকে কিছু নিয়ে ফিরতে চায় বাংলাদেশ দল। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. গত মাসের শুরুতে মেয়েদের এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হওয়ার 7 দিন না পেরোতেই রোডম্যাপ জানিয়ে দেয় ভারতীয় ফুটবল ফেডারেশন। ঘরে বাইরে 3 ধাপের 83 দিনের প্রস্তুতির সঙ্গে 2026 সালের মার্চের আগে অন্তত 10 থেকে 12টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং ঘরোয়া দলের বিপক্ষে 5 থেকে 7টি ম্যাচ খেলার পরিকল্পনা হাতে নেয় তারা। পাশাপাশি ঘরোয়া ফুটবল মৌসুম তো থাকছেই। তাদের এই তোড়জোড়ি বলে দেয় এশিয়ার বনেদি এই আসরের জন্য কতটা সিরিয়াস ভারত। সেরা সাফল্য পেতে কোনো কিছুর কমতি যেন রাখতে চাচ্ছেন না তারা। অন্যদিকে ভারতের সঙ্গে দক্ষিণ এশিয়া থেকে এবারই প্রথম এশিয়ান মঞ্চে পা পড়তে যাচ্ছে বাংলাদেশের। এরই মধ্যে গ্রুপের 3 প্রতিপক্ষের নামও জেনে গেছে বাংলাদেশ। তবে ভারতের মতো নির্দিষ্ট করে এখনো নিজেদের পরিকল্পনা সাজাতে পারেনি বাফুফে। কোথায় এবং কতদিনের ক্যাম্প হতে পারে, কতগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে, এর কোনো কিছুই চূড়ান্ত করতে পারেনি বাফুফে। সংস্থাটির নারী ফুটবল উইংয়ের প্রতি মাসেই আন্তর্জাতিক ম্যাচের ব্যবস্থার কথা। তবে ফিফা উইন্ডো ছাড়া নারী ফুটবলারদের ভাগ্যে ম্যাচ জোটে না এমন উদাহরণ তরতাজা। উইন্ডো ছাড়া বাফুফে আদৌ ম্যাচ আয়োজন করতে পারবে কিনা সেটি নিয়েও শঙ্কা রয়েছে। ম্যাচ আয়োজনের ব্যবস্থা হলেও সেটি র্যাঙ্কিংয়ের ওপরের দিকে দলের বিপক্ষে হবে কিনা আছে সেই প্রশ্ন। ঘরোয়া লিগও অনিয়মিত, ডিসেম্বরে হতে পারে নারী লীগ। এদিকে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলার ফল হাতে নাতে পেয়েছে বাংলাদেশ নারী দল। মায়ানমারে বাছাইয়ের আগে জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আফ্রিদা ঋতুপর্ণারা এখন এশিয়ান মঞ্চে। তাই মূল আসরে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ প্রস্তুতি হতে হবে শতভাগ। কন্ডিশনিং ক্যাম্পের জন্য বাফুফে ইউরোপের কথা বললেও কোচ পিটার বাটলারের চাওয়া সৌদি আরব। সেই সঙ্গে আগামী 6 মাসে কি করতে চান সেই চাহিদাপত্র বাফুফেকে জানিয়ে দিয়েছেন ব্রিটিশ এই কোচ। আগামী বছরের যে সময়ে খেলা হবে তখন সিডনি ও পার্সের তাপমাত্রা থাকবে 18 থেকে 25 ডিগ্রির মতো, যেটা বাংলাদেশের মেয়েদের জন্য যথেষ্ট উপযোগী। সে কারণে ইউরোপে ক্যাম্প না করে সৌদিতে করার ইচ্ছা বাটলারের। এটাকেই আদর্শ মনে করছেন তিনি। এর আগে সেপ্টেম্বরের শুরুতে আবাসিক ক্যাম্প হতে পারে গাজীপুরের সারা রিসোর্টে। নারী দলের কোচিং প্যানেলে একমাত্র বাটলারই বিদেশি। সেপ্টেম্বরে ক্যাম্প শুরু হওয়ার আগে একজন বিদেশি সহকারী, একজন গোলরক্ষক কোচ এবং একজন ট্রেনার নিয়োগ দিতে চায় বাফুফে। দেশের বাইরে ক্যাম্প ও বিদেশি স্টাফদের জন্য যথেষ্ট অর্থের প্রয়োজন। এজন্য পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান বাফুফের। আসল কথা, এশিয়ান মঞ্চে অভিষেক আসরেই ছাপ রাখতে চাইলে ওপরের দলগুলোর বিপক্ষে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচের বিকল্প নেই বাংলাদেশের সামনে।